আমরা যারা পুরান ঢাকার বিয়ে খেয়ে অভ্যস্ত তারা সবাই জানি পুরান ঢাকায় কিন্তু যদি পোলাওয়ের আইটেম থাকে রোস্টের পাশাপাশি একটা আইটেম সার্ভ করা হয় চিকেনের, সেটা হচ্ছে এরকম চিকেনের ক্রাম ফ্রাই। আসসালামু আলাইকুম। আজকে পুরান ঢাকার এই মজাদার আর ঐতিহ্যবাহী খাবারটা আপনাদের কাছে তুলে ধরছি। সাধারণত দেশি মুরগি দিয়ে এই চিকেনের ক্রাম ফ্রাইটা করা হয়। অনেক অবশ্য কাচ্চি বা মোরগ পোলাও তার সাথেও কিন্তু এই চিকেন ক্রাম ফ্রাইটা সার্ভ করে থাকে। তা আমার কাছে এটা স্ন্যাক্স হিসেবে খেতেও ভালো লাগে, আমার বাসায় তো এমনিও খাই এটা। আবার দেখা যায় যে পোলা টোলা রান্না করলে এর সাথেও আমি এটা সার্ভ করি। খেতে খুবই মজা আর বানাতেও খুবই সহজ। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে আজকে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, আজকে আমি একটা মুরগির ক্রাম ফ্রাই তৈরি করব। আর তেলটাকে আমি গরম করে নিয়েছি, এখানে প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো তেল হবে। তো তেলটাকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচি, দারচিনি দিয়েছি প্রায় 1 ইঞ্চির মতো, তেজপাতা দিয়েছি অর্ধেকটা একটু ছিঁড়ে দিয়েছি। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে ছোট একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি যেহেতু মশলা অ্যাড করবো তার আগে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে কিছু কম পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা। তো এখন আমি গুঁড়া মশলা দিচ্ছি, 1 চা চামচ আমি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া। ঝাল দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো, মরিচ গুঁড়াটা ইচ্ছা মতো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য জায়ফল ও জয়ত্রীর গুঁড়া। এটা অবশ্যই মিস করবেন না, এটা মিস করলে কিন্তু বিয়ে বাড়ির যে একটা ভাব বা একটা শাহী ভাব সেটা কিন্তু আসবে না। তো সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম। তো যখন মশলাটার উপরে তেলটা চলে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু আমার ছেলে খাবে বা একটু তাড়াতাড়িও আছে আমার, তো রান্না করার জন্য আমি মুরগির যে সোনালিকা যে ভার্সনটা সেটা নিয়েছি। আর এটা কিন্তু আমি কোনো কেচে নিইনি বা কিছু না, জাস্ট যেহেতু আমি আগে রান্না করব সেহেতু জাস্ট আমি এটাকে রোস্টের মতো 4 ভাগ করে দিয়ে দিলাম। তো ভালো মতো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাটার সাথে। প্রথমেই কিন্তু পানি দিব না, শুকনাই আমি এটা মশলার সাথে কষিয়ে নিব, কারণ মুরগি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। এখন আমি মুরগিটাকে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ মুরগির কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি, সাদা হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আমি এখন মুরগিতে পানি দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু আমার লাস্ট পানি। এটা হচ্ছে বলতে পারেন যে মুরগিটা সেদ্ধ হওয়ার পানিটা আর কি, খুব বেশি কখনোই দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে যেন মুরগিটা যা সেদ্ধ হতে পারে। আপনি যদি এখানে ঝোলের পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু এই ঝোল লাস্টে একদমই টানানো যাবে না। আমি এখানে 1.25 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই দেখেন মুরগি থেকে পানি বের হয়ে প্লাস ওই পানিটা শুকিয়ে আর এই পর্যন্ত পানি আছে আর কি। তো মুরগিও আমার এখন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 1/2 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, আর দিয়েছি আমি এখানে প্রায় 2 চা চামচের মতো টমেটো সস। সব কিছুকে আমি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর শেষেই যে গুঁড়া দুধ আর টমেটো সস গরম মশলাটা দিলাম, এই কারণে কিন্তু রান্নাটা অনেক মজা হবে, এই পার্টটা মিস করবেন না। তো ভালো মতো আবার যখন এই মশলাটা দিয়েও আমার চিকেনটা কষে আসবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, চিকেনগুলো সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এখানে দেশি মুরগি ব্যবহার করেন এই পার্টটা হতে একটু বেশি সময় লাগবে, তো ব্যাপার না, এরকমভাবে দিবেন যেন ঝোলটা খুব বেশি না হয়ে যায়। তো যাই হোক আমার নিচে আর এতটুকুই ঝোল আছে, আর এই ঝোলটাকে আমি এখন পানি টানিয়ে নিব আর একদম ঘন একটা থকথকে মশলা এটাতে পরিণত করে নিব, কারণ এটাকে কিন্তু ফেলা যাবে না, এর মধ্যেই চিকেনের ফ্লেভার মশলার ফ্লেভার সবই আছে। তো যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি চিকেনগুলোকে আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে জাস্ট এখন এই মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব যেন মশলাটা চিকেনের গায়ে সম্পূর্ণভাবে লেগে যায়। এটা হয়তো বা ইভেনলি নাও লাগতে পারে, তবে যতটুকুই লাগে না কেন ততটুকুই লাভ, এই মশলাটা তো ফেলে দেওয়া যায় না। তো ভালো মতো এখন আমি এটাকে নেড়ে চেড়ে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিব। চিকেনটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিচ্ছি একটা ডিম। তো ডিমের একটু খোসাও চলে গেছে। তো যাই হোক প্লেটে নেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু চিকেনগুলো একটু সোজা একটু বড় সাইজের, যদি বাটিতে নেন তাহলে কোট করতে অসুবিধা হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমি বাসি পাউরুটি দিয়ে তৈরি করেছি বাসায়, আপনারা যদি রেসিপি চান তাহলে বলতে পারেন। আর অবশ্যই কে কোনখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এটা জানাতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই লিখবেন। এখন আমি একটা চিকেন নিয়ে ডিমটাকে এরকমভাবে চিকেনের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি, খুব আলতো হাতে করতে হবে কাজটা, নাহলে কিন্তু মশলাটা একদম ডিমে ট্রান্সফার হয়ে যাবে। দেখেন আমার কিন্তু যে মশলাগুলো সেটা মুরগির গায়ে লেগে আছে, তো খুব হালকা হাতে করলে কিন্তু সমস্যা হবে না। যেহেতু চিকেনের পিসগুলো সোজা না, তো এই ক্রাম কোটিং করাটা একটু ট্রিকি, বাট একটু চেষ্টা করবেন একটু দেখে দেখে দিতে যেন কোনো পার্ট বাদ না থাকে, আর হাত দিয়ে একটু চেপে দিবেন তাহলে সব জায়গায় সুন্দর মতো লেগে যাবে। এবার এইভাবে সবগুলো চিকেন করে নিব আর ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর হয়তো বা মেহমান আসলো তার আগের দিন যদি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে মেহমান আসার আগে জাস্ট ভেজে নিতে পারেন আর কি। আর ভাজার জন্য আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, এইটা কখনোই মিস করবেন না। তো
তো তেল আর ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। খুব গরম তেলে দিলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে বাইরের পার্টটা। আর এখানে মনে রাখতে হবে চিকেনটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে আছে, আমাদের কাজ জাস্ট সুন্দর মতো বাইরের যে ক্রাম সেটাকে ভেজে নেওয়া। তাই কখনোই খুব বেশি হিটে করা যাবে না। আর এইভাবে যদি চামচ দিয়ে উপর দিয়ে একটু তেলটাকে উঠিয়ে উঠিয়ে দেন, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। তো এই তো আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, এবার জাস্ট সার্ভ করার পালা। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।